গুড ইভিনিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো আমাদের অবস্থা, আমার আর ওই যে তিতিন বুড়ির অবস্থা একদম বিধ্বস্ত অবস্থায় আমরা বসে আছি। তো আমরা বসে আছি, এই যে পেছনে হচ্ছে কি গুল্লুবাবুর কলেজ। তো গুল্লুবাবুকে নেওয়ার জন্য বসে আছি, কিন্তু চলে তো এসেছিলাম, কিন্তু গুল্লুবাবুর এক বন্ধুর আজকে আবার বার্থডে সেলিব্রেট করছে। তো গুল্লুবাবুর এক বন্ধুর আজকে বার্থডে চলে গেছে যদিও, তো আজকে ওদেরকে ট্রিট দিচ্ছে। সে না আমি আর তিতলি এই যে এরকম করে বসে রয়েছি আর সমানে ইউটিউব ঘেটে ঘেটে যাচ্ছি। তো এখনও গুল্লুবাবু বলছে 10 মিনিট লাগবে। আর আমাদের অবস্থা দেখো, আজকে আমার অবস্থা হচ্ছে কি বাস কন্ট্রাক্টরের মতো অবস্থা, শুধু শাটেলই খাটবো আজকে। না, শাটেল গাড়ির মতো অবস্থা, বল মা। বাস কন্ট্রাক্টর না, শাটেল গাড়ির মতো অবস্থা। তো ওনাকে এখন নেব, উনি আসছেন, বললো এখনো মিনিট 10 লাগবে। তো আর আমি তো ঘুমিয়েই পড়েছিলাম প্রায়। ড্রাইভারটা এমন চিল্লিয়ে উঠলো, আমার ধরপড় করে উঠেছি। একটু ঘুমালে, ঘুমিয়ে নিলে এতক্ষণ ভালো হতো। প্রায় 1 ঘন্টা না 40 মিনিট, কটা 40 মিনিট না রে তিতলি, 40 মিনিট হয়ে গেল আমরা এরমভাবে বসেই আছি। তো গুল্লুবাবু আসুক, তারপরে দেখি আবার বসবাবুকে আনতে যেতে হবে। কি না টর্চ দিয়ে খাবি? বাবাকে আনবো না। আনবে না? ওলে বাবালে, দেখেছ তিতিন বুড়ি আজকে, দাঁড়াও দেখাই। আর এই দেখো তিতিন বুড়ি, দাদা ভাইয়ের আল্লাদি বনু, দাদার আদরে একদম সর্বনাশ হয়ে গেছে মেয়েটার। আবার দুটো চুল বেঁধে যে বসে আছে, দেখেছ? তোমাকেও নিতে আসতে হবে না এরকম করে। তুমি তো কলেজে যাবে না? যাবে কলেজে? যাবেই না আমার মেয়েটা কলেজ। অনলাইন সবই জগতের অনলাইন, সবই ওর অনলাইন হবে। হ্যাঁ বাবা, খাবে এখন? কিছু খিদে পেয়েছে না? দাদা তো খেতে চলে গেল। হ্যাঁ, ফুচকা রাস্তায় পেলে বা দিচ্ছি। দেখো তোমাদের সঙ্গে একটা মজার জিনিস, মজা নয় তখন কি বলবো, একটা অপরচুনিটি এসেছিল আমাদের কাছে 3-4 বছর আগে। তখন আমাদের কোনো শিফটিংয়ের আর কি কোনো প্ল্যানই ছিল না যে আমরা বারাসাত থেকে অন্য জায়গায় শিফট করবো বা কিছু। তো গুল্লুর কলেজটা তো এই সাইডে, আর এই যে উল্টো দিকের ফ্ল্যাটটা, দাঁড়া, এই যে উল্টো দিকে, এই যে দেখাও, এই যে উল্টো দিকে ইউনি মার্ক না কি যেন একটা, এই ফ্ল্যাটটায় মাত্র 50 লাখ টাকায় পেয়েছিলাম তখন, বুঝেছিস? কবে? 3-4 বছর আগে। যেমনই কেন, তখন কে আসবে এদিকে, কে আসবে, ওই জন্য নেওয়া হয়নি। মাথায় পাগল তোমরা? হ্যাঁ, আমরা মাথায় পাগল। ভদ্রলোকরা খুব সম্ভবত সৌদি আরবে বা কোথায় একটা শিফট করে যাবে। তো তখন ওনাদের মানে বিক্রি, সমস্ত কিছু এখানে বিক্রি করে চলে যেত। তখনই ওরা বলেছিল, তখন যদি জানতাম যে গুল্লু এখানে কলেজে পড়বে, তাই না? আমি সামনে চলে যাচ্ছি, আমি কোথায় বসবো? এই আর এই দেখো গুল্লুর দুজন বন্ধুকে তুলে নিচ্ছে, আমি একদম চিড়ে চ্যাপটা হয়ে গেছি। বাবা, তো বিপুল ভিড়। বোনের ফুচকাটা কোথায় পাওয়া যাবে? কোথায় পাবো? আমরা চলে এসেছি পাইপাই খাবার পরে। সিঙ্গারা, এই যে সিঙ্গারা, জিলেপি, আর হচ্ছে যে ক্লাব সমোসা, ছোট ছোট কুটু কুটু সিঙ্গারা খাচ্ছি। আর এদিকে ওই যে গুল্লুবাবু গেল, ওইদিকে বোসবাবুও চলে এসছে। বোসবাবু ডাইরেক্ট চলে গেছে ওখানে, ভেবেছি আমরা ওখানে আছি। বুঝতে পারছে না কি ব্যাপার, দেখলো তো গুল্লুকে, আবার চলে এসছে এখানে, আবার যাচ্ছে ওদিকে। গুল্লুবাবু নিয়ে এসছে চা, এখন গুল্লুবাবু ফটো তুলবে না? চলো, কিছুই তো পাওয়া গেল না। কি
খাচ্ছ তুমি? জিলিপি। ও খাও। সিঙ্গারা এই যে তোমার জন্য রেখেছে। সিঙ্গারা আছে একটা? হ্যাঁ এই তো। ও ঠিক আছে, ড্রাইভার কোথায়? আচ্ছা ওই ওখানে চা খাচ্ছে। ও আসুক, আমরা যাবো ওই দিক দিয়ে খেতে। কিছু বললাম। হ্যাঁ ঠিক আছে, কি হয়েছে বলো? এটা মানিস তো এটা? ওই তো পরেরটা। তাহলে ওই সাইডের জিনিসটা ওই সাইডে চুপ করো না, সারাক্ষণ। এখন চলে এসেছি এই যে এখান থেকে গুল্লুবাবু আর পার্থ কোনো খাবার নেবে। গুল্লুবাবু বোধহয় মেন কোর্সের কিছু নেবে আর পার্থবাবু কিছু স্ন্যাক্স নেবে। আর তিতলি বুড়ি ওই যে বসে আছে গাড়িতে, চিলি চিকেন নিচ্ছে আর বাবার বোনের জন্য গেছে শুনতে। ওদিকে দিকে আবার জল নিয়ে হাজির হয়ে গেছে। হ্যাঁ দেখে বস, এখানে নিয়ে আয়, টুলটাকে এখানে নিয়ে আয় দেখি বল। হ্যাঁ হ্যাঁ কি হবে? আচ্ছা কি হবে? হ্যাঁ অ্যালার্জি এসছে। মোমো এবার গন্ধ শুকে খায়, আমি খাবো না। আরে আমি দেখিনি, তখন তো ঢুকলো আবার। বেরিয়েছে? চলো, একটা বিড়াল ঢুকেছিল। দোকানটার খাওয়ার টাওয়ার গুলো ভালো, কিন্তু এর পিছনে হোটেল আছে দোকানটার উপরে, বুঝলি? হ্যাঁ এর পিছনে হোটেল আছে। ভালো ভালো পজিশনটা ভালো তো, আমি বলছি। এটা বাবার জন্য প্যাকিং হচ্ছে। এটা তুমি আরণ্যকটা দেখেছো না টিঙ্কু? হ্যাঁ এক বছর আগে গেছিলাম। এক বছর আগে গেছিলাম আমাদের যে আজকেই তো ছিলাম। গুল্লু বলছে হ্যাঁ যে পজিশনটা আরণ্যকের থেকে 10 গুণ ভালো। না বাবা সাবধানে ছিঁড়ে না যায়। আমার ওকে মনে একটা খেতে ইচ্ছা করছে। আরে দিচ্ছি রে, দিলি না ফিঙ্গারটা? ও তো দিলাম ভেতর। তাই তো দিল ভাই, আস্তে আস্তে চলো। এটা ড্রামস্টিক আছে, এ নাও ফিঙ্গার। না মা, এটা কেমন? We are not serious. গুল্লু আজকে আমাকে একটা দিয়েছে রে, ওই যে পেনটা পেয়েছি না তোর, ওই এটা দিয়েছিস না পেনটা, তার সাথে একটা কি একটা খাতা দিয়েছে। না এটা কি অফার দিয়েছে? ওটা খাতা। ওইটা তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তিতলি খেলো এই যে আউদের বিরিয়ানি, আর গুল্লু এই যে টুটুস থেকে নিয়ে এসেছিল চাউ, সেটা খেয়েছে। আর আমি এদিকে এসে করেছি এই যে বেগুন পোড়া। কালকে যেহেতু নিরামিষ খাবো, ইচ্ছে আছে, তারপরে যাই না। তো দুটো বেগুন পুড়িয়েছি, এখন খাবো একটা। আর এই যে টমেটো পুড়িয়েছি একটা দুটো কালকের জন্য। আর এই যে মূলো, যেহেতু কালকের পরে আর খাওয়া যাবে না, তো আজকে যেহেতু বেরিয়েছিলাম তো সেহেতু রান্না করতে পারিনি, সেই জন্য আর তো খাওয়া যাবে না মূলো, সেই জন্যে মূলোটাকে ভাপে বসিয়েছি। একটু ভাপে একটু সেদ্ধ করে সেটাকে রেখে দেবো ফ্রিজে, যাতে পরে আমি জিনিস মূলো খাইনি, সেটা হচ্ছে খিচুড়িতে মূলো দিয়ে, আর হচ্ছে খাইনি মটর ডাল দিয়ে মূলো। তো এই মূলোটাই ছেলেমেয়ে তো কেউ খায় না, তো আমি আর পার্থবাবুই খাবো আর কি। তো সেই জন্য একটু ভাপিয়ে ফ্রিজে রেখে দেবো, যখন প্রয়োজন হবে। মূলো যদি আরটু থাকতো তো আমি আর একটু ভাপে দিয়ে রাখতাম, কিন্তু মূলো আমার কাছে এইটুকুই রয়েছে শোল মূলো রান্না করার পর, তো সেটুকুই ভাপিয়ে রাখছি আর কি। এদিকে ভাত গড় দিয়ে দিয়েছি, এটা হচ্ছে বোসবাবু আর আমার ভাত। আর এখানে আছে শোল মূলো, এটাতে মূলো এটাতে মাছ, এই যে আলাদা করে রেখেছি, নাহলে এই যে মূলো নাহলে খুঁজে পাওয়া যায় না, সব মাছগুলো ভেঙে যায়। আর এই যে মাছ, এটাকে গরম করবো এখন।